ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, পরিশিষ্ট, সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বিজয়, কেশব, নরেন্দ্র ও কামিনীকাঞ্চন ত্যাগ, সন্ন্যাস। একদিন শ্রীরামকৃষ্ণ ও বিজয়কৃষ্ণ গোস্বামী দক্ষিণেশ্বরে কালীবাড়িতে কথাবার্তা কহিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি: কামিনীকাঞ্চন ত্যাগ না করলে লোকশিক্ষা দেওয়া যায় না। দেখো না, কেশব সেন ওইটি পারল না বলে কি হলো শেষটা। তুমি নিজে ঐশ্বর্যের ভিতর, কামিনীকাঞ্চনের ভিতর থেকে যদি বলো সংসার অনিত্য, ঈশ্বরী বস্তু, অনেকে তোমার কথা শুনবে না। আপনার কাছে গুড়ের নাগুড়ি রয়েছে, পরকে বলছো গুড় খেও না। তাই ভেবেচিন্তে চৈতন্যদেব সংসার ত্যাগ করলেন। তা না হলে জীবের উদ্ধার হয় না। বিজয়: আজ্ঞে হ্যাঁ, চৈতন্যদেব বলেছিলেন কফ যাবে বলে পিপ্পিলখণ্ড তৈয়ার করলাম, কিন্তু উল্টা উৎপত্তি হলো, কফ বেড়ে গেল। নবদ্বীপের অনেক লোক ব্যঙ্গ করতে লাগলো ও বলল, নিমাই পণ্ডিত বেশ আছে হে, সুন্দরী স্ত্রী, প্রতিষ্ঠা, অর্থের অভাব নেই, বেশ আছে। শ্রীরামকৃষ্ণ: কেশব যদি ত্যাগী হতো অনেক কাজ হতো। ছাগলের গায়ে ক্ষত থাকলে আর ঠাকুর সেবা হয় না, বলি দেওয়া হয় না। ত্যাগী না হলে লোকশিক্ষার অধিকারী হয় না। গৃহস্থ হলে কজন তার কথা শুনবে? স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী, তাই তাহার ঈশ্বর বিষয়ে লোকশিক্ষা দেবার অধিকার। বিবেকানন্দ বেদান্ত ও ইংরেজি ভাষা ও দর্শনাদিতে পাণ্ডিত্য অগ্রগণ্য। তিনি অসাধারণ বাগ্মী, সেই কি তাহার মাহাত্ম্য? ইহার উত্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিবেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভক্তদের সম্বোধন করিয়া পরমহংসদেব 1882 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলিতেছেন, এই ছেলেটিকে দেখছ, এখানে একরকম দুরন্ত ছেলে। বাবার কাছে যখন বসে যেন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্যসিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেই ডিম পাড়ে। ডিম পাড়লেই ডিমটা পড়তে থাকে, ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফোটে আর ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, আর শরীর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে, ঊর্ধ্ব দিকে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। বিবেকানন্দ এই হোমা পাখি। তার জীবনের এক লক্ষ্য মার কাছে চোঁচা দৌড় দিয়ে উঠে যাওয়া, গায়ে মাটি না ঠেকতে ঠেকতে, অর্থাৎ সংসার স্পর্শ না করতে করতে ভগবানের পথে অগ্রসর হওয়া। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলিয়াছিলেন, পাণ্ডিত্য
শুধু পাণ্ডিত্যে কি হবে? শকুনিও অনেক উঁচুতে ওঠে, কিন্তু নজর ভাগাড়ের দিকে। কোথায় পচা মরা? পণ্ডিত অনেক শ্লোক ফরর ফরর করতে পারে, কিন্তু মন কোথায়? যদি হরিপাদ পদ্মে থাকে আমি তাকে মানি, যদি কামিনী কাঞ্চনে থাকে তাহলে আমার খড়কুটো বোধ হয়। স্বামী বিবেকানন্দ শুধু পণ্ডিত নহেন, তিনি সাধু, মহাপুরুষ। শুধু পাণ্ডিত্যের জন্য ইংরেজ ও আমেরিকাবাসীগণ ভৃত্যের ন্যায় তাহার সেবা করেন নাই। তাহারা বুঝিয়াছিলেন যে ইনি আর এক জাতীয় লোক। সম্মান, টাকা, ইন্দ্রিয় সুখ, পাণ্ডিত্য প্রভৃতি লইয়া লোকে রহিয়াছে। ইহার কিন্তু এক লক্ষ্য, ঈশ্বর লাভ। সন্ন্যাসীর গীতিতে তিনিই বলিয়াছিলেন, সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগ করিবে। ট্রুথ নেভার কামস হোয়ার লাস্ট অ্যান্ড ফেম অ্যান্ড গ্রিড of gain reside. No man who thinks of woman as his wife can ever perfect be, nor he who owns however little, nor he whom anger chains can never ever pass through Maya's gates. So give this up, Sannyasin bold, say Om Tat Sat Om. Song of the Sannyasin. আমেরিকায় তাহার প্রলোভন কম হয় নাই। একে জগৎব্যাপী প্রতিষ্ঠা, তাহাতে সর্বদাই পরমা সুন্দরী উচ্চবংশীয়া সুশিক্ষিতা মহিলাগণ আসিয়া আলাপ ও সেবা করিতেন। তাহার এত মোহিনী শক্তি যে তাহাদের মধ্যে অনেকে তাহাকে বিবাহ করিতে চাহিতেন। একজন অতি ধন্যাঢ্যের কন্যা সত্য সত্য একদিন আসিয়া তাহাকে বলিয়াছিলেন, স্বামী, আমার সর্বস্ব ও আমাকে আপনাকে সমর্পণ করলাম। স্বামী তদুত্তরে বলিলেন, ভদ্রে, আমি সন্ন্যাসী, আমার বিবাহ করিতে নাই। সকল স্ত্রীলোক আমার মাতৃস্বরূপা। ধন্যবীর, তুমি গুরুদেবের উপযুক্ত শিষ্য। তোমার গাত্রে যথার্থই পৃথিবীর মৃত্তিকা স্পর্শ করে নাই। তোমার গাত্রে কামিনী কাঞ্চনের দাগটি পর্যন্ত লাগে নাই। তুমি প্রলোভনের রাজ্য হইতে পলায়ন করো নাই। তাহার মধ্যে থাকিয়া শ্রীনগরে বাস করিয়া ঈশ্বরের পথে অগ্রসর হইয়াছ। তুমি সামান্য জীবের ন্যায় দিন কাটাতে চাও নাই। তুমি দেবতাদের জ্বলন্ত দৃষ্টান্ত রাখিয়া এ মর্তধাম ত্যাগ করিয়া গিয়াছ। অষ্টম পরিচ্ছেদ, নিষ্কাম কর্ম। পরমহংসদেব বলিতেন, কর্ম সকলেরই করিতে হয়। জ্ঞান, ভক্তি ও কর্ম, এই তিনটি ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ। গীতায় আছে, সাধু গৃহস্থ প্রথমে চিত্তশুদ্ধির জন্য গুরুর উপদেশ অনুসারে অনাসক্ত হয়ে কর্ম করিবে। আমি কর্তা, এটি অজ্ঞান। ধন জন কার্যকলাপ আমার, এটিও অজ্ঞান। গীতায় আছে, আপনাকে অকর্তা জেনে ঈশ্বরকে ফল সমর্পণ করে কাজ করতে হয়। গীতায় আরও আছে যে সিদ্ধি লাভের পরও প্রত্যাদিষ্ট হইয়া কেহ কেহ যেমন জনকাদি কর্ম করেন। গীতায় যে আছে কর্মযোগ, সে এই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই কথা বলিতেন। তাই কর্মযোগ বড় কঠিন। অনেক দিন নির্জনে ঈশ্বরের সাধনা না করলে অনাসক্ত হয়ে কর্ম করা যায় না। সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন। তখন কাঁচা অবস্থা, তাই কোনো দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে পারা যায় না। মনে করছি আমি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে জীবসেবা দানাদি কার্য করছি, কিন্তু বাস্তবিক আমি হয়তো লোকমান্য হবার জন্য করছি। নিজেই বুঝতে পারছি না। যে ব্যক্তি গৃহস্থ, যার গৃহ পরিজন, আত্মীয় কুটুম্ব
আমার বলবার আছে, তাকে দেখে নিষ্কাম কর্ম ও অনাসক্তি, পরার্থে স্বার্থত্যাগ এ সকল শিক্ষা করা বড় কঠিন। কিন্তু সর্বত্যাগী কামিনী কাঞ্চন ত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কর্ম করে দেখান, তাহলে লোক সহজে উহা বুঝিতে পারে ও তাহার পদানুসরণ করে। স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি নির্জনে গুরুর উপদেশে অনেক দিন সাধনা করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। তিনি যথার্থ কর্মযোগের অধিকারী। তবে তিনি সন্ন্যাসী মনে করিলেই ঋষিদের মত অথবা তাহার গুরুদেব পরমহংসদেবের মত কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন। কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য হয় নাই। সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে, অনাসক্ত হইয়া তাদের কিরূপ ব্যবহার করিতে হয়, নারদ, সুখদেব ও জনকাদির ন্যায় স্বামীজি লোক সংগ্রহার্থ তাহাও দেখাইয়া গিয়াছেন। তিনি অর্থ ও মান এ সকলকে সন্ন্যাসীর ন্যায় কাকবিষ্টা জ্ঞান করিতেন বটে, অর্থাৎ নিজে ভোগ করিতেন না, কিন্তু তাহাদিগকে জীব সেবার্থে কিরূপে ব্যবহার করিতে হয় তাহা উপদেশ দিয়া ও নিজে কাজ করিয়া দেখাইয়া গিয়াছেন। যে অর্থ বিলাত ও আমেরিকার বন্ধুবর্গের নিকট হইতে তিনি সংগ্রহ করিয়াছিলেন, সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করিয়াছেন। স্থানে স্থানে যথা কলিকাতার নিকটস্থ বেলুর, আলমোড়ার নিকটস্থ মায়াবতীতে, কাশীধামে ও মাদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন। দুর্ভিক্ষ পীড়িতদিগকে নানা স্থানে দিনাজপুর, বৈদ্যনাথ, কিষেনগড়, দক্ষিণেশ্বর ও অন্যান্য স্থানে সেবা করিয়াছেন। দুর্ভিক্ষের সময় পিতৃমাতৃহীন অনাথ বালক বালিকাগণকে অনাথ আশ্রম করিয়া রাখিয়া দিয়াছেন। রাজপুতনার অন্তর্গত কিষেনগড় নামক স্থানে অনাথ আশ্রম স্থাপন করিয়াছিলেন। মুর্শিদাবাদের নিকট ভাবদা সারগাছি গ্রামে এখনও অনাথ আশ্রম চলিতেছে। হরিদ্বার নিকটস্থ কঙ্খলে পীড়িত সাধুদিগের জন্য স্বামী সেবাশ্রম স্থাপন করিয়াছেন। প্লেগের সময় প্লেগ ব্যাধি আক্রান্ত রোগীদিগকে অনেক অর্থ ব্যয় করিয়া সেবা শুশ্রূষা করাইয়াছেন। দরিদ্র কাঙালের জন্য একাকী বসিয়া কাঁদিতেন আর বন্ধুদের সমক্ষে বলিতেন, হায়, এদের এত কষ্ট, ঈশ্বরকে চিন্তা করবার অবসর পর্যন্ত নাই। গুরুপদিষ্ট কর্ম, নিত্যকর্ম ছাড়া অন্য কর্ম তো বন্ধনের কারণ। তিনি সন্ন্যাসী, তাহার কর্মের কি প্রয়োজন? Who sows must reap, they say, and cause must bring the sure effect. Good, good, bad, bad, and none escape the law. But whoso wears a form must wear the chain. Too true, but far beyond both name and form is Atman, ever free. Know thou art that Sannyasin bold. Say Om Tat Sat Om. Song of the Sannyasin. কেবল লোকশিক্ষার জন্য ঈশ্বর তাহাকে এই সকল কর্ম করাইলেন। এখন সাধু বা সংসারী সকলে শিখিবে যে যদি তাহারাও কিছুদিন নির্জনে গুরুর উপদেশে ঈশ্বরের সাধনা করিয়া ভক্তি লাভ করে, তাহারাও স্বামীজির ন্যায় নিষ্কাম কর্ম করিতে পারিবে। যথার্থ অনাসক্ত হইয়া দানাদি সৎকার্য করিতে পারিবে। স্বামীজির গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগবে না। অর্থাৎ নির্জনে সাধনের পর ভক্তি লাভ করিয়া প্রত্যাদিষ্ট হইয়া লোকশিক্ষার্থ পৃথিবীর কার্যে হাত দিলে ঈশ্বরের কৃপায় যথার্থ নির্লিপ্তভাবে কাজ করা যায়।
স্বামী বিবেকানন্দের জীবন অনুধ্যান করিলে নির্জনে সাধন কাহাকে বলে ও লোকশিক্ষার্থ কর্ম কাহাকে বলে তাহার আভাস পাওয়া যায়। বিবেকানন্দের এ সকল কর্ম লোকশিক্ষার্থ। কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোকসংগ্রহম এবাপি সংপশ্যন কর্তু মহর্ষি। এই গীতোক্ত কর্মযোগে অতিশয় কঠিন। জনকাদি কর্মের দ্বারা সিদ্ধি লাভ করিয়াছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন যে জনক তাহার পূর্বে নির্জনে বনে অনেক কঠোর তপস্যা করিয়াছিলেন। তাই সাধুরা জ্ঞান ও ভক্তিপথ অবলম্বন করিয়া সংসার কোলাহল ত্যাগ করিয়া নির্জনে ঈশ্বর সাধন করেন। তবে স্বামী বিবেকানন্দের ন্যায় উত্তম অধিকারী বীর পুরুষ কেবল এই কর্মযোগের অধিকারী। ভগবানকে অনুভব করিতেছেন, অথচ লোক শিক্ষার জন্য প্রত্যাদিষ্ট